আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জিভে জলানো একটা রেসিপি, জাস্ট একবার ট্রাই করবেন, দেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ধনেপাতা, কাঁচামরিচ, নিয়েছি কিছু দেশি রসুন, এটাকে লেবুর রস দিয়ে ব্লেন্ড করে একটা চাটনি করে নেব। আর এখানে পাঙাশ মাছ নিয়েছি আমি, এটা অ্যাভেলেবেল। বড় মাছ কাটা কম, সেটাই নেবেন। হলুদ মরিচ আদা রসুন দিয়ে ম্যারিনেট করে ভাজার আগে শুধু বেসন আর কর্নফ্লাওয়ার মিশিয়ে এটাকে একটু বেশি করে তেল দিয়ে ডিপ ফ্রাই করে নেব। মুচমুচে একটা ভাব আসতে হবে। এদিকে আমার চাটনিটাকে আমি রেডি করে নিয়েছি। আপনার সবকটা উপকরণ একসাথে করে ব্লেন্ডারে দিয়ে একটু আধা ভাঙা করে নেব, একদম পেস্ট করব না। তারপরও আবার এটাকে লেবুর রস আর সামান্য একটু লবণ, বিট লবণ একটু দিতে পারেন, স্বাদ বাড়বে। দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। এই ভাজা মাছটাই আপনি যখন আপনার মুখে রুচি থাকবে না, কোনো কিছুই খেতে ভালো লাগবে না, বা আপনি বিকেলের নাস্তায় বা গেস্ট চলে আসলো, এভাবে ফ্রাই করে এই সসটা দিয়ে খালি পরিবেশন করুন। দেখুন এটার লুকটা দেখলেই খেতে ইচ্ছে করবে, মুখ জিভে জল চলে আসবে। আমি আরও একটু লেবুর রস অ্যাড করছি। এটাতে আপনি যত লেবু দিবেন, আমি এখানে প্রায় 1.5টার মতো 2টার মতো কাছাকাছি লেবু দিয়েছি, একটা দিয়ে ব্লেন্ড করেছি, আর এখানে একটা বড় একটা পিস পুরাটা রস দিয়ে নিলাম। তো একটা গরম গরম পরিবেশন করবেন। এটার মধ্যে একটু জাস্ট লবণ আর একটু চিমটি বিট লবণ দিয়ে গরম গরম মুখে ধোয়া ওঠা অবস্থায় একটু নিয়ে খেয়ে দেখুন, আপনার মুখে লেগে থাকবে। যার মুখে কোনো রুচি নেই, সে কখনো মাছ খায় না, সেও একবার খেলে আবার আপনার কাছে রিকোয়েস্ট করবে। পাশে থাকার জন্য ধন্যবাদ। করে খেয়ে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনি দেখাচ্ছি। দেখুন সসটা দিয়ে খেতে অসাধারণ।